হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার পর কেউ নবী হতো তাহলে আমার সাহাবী ওমর হতো। সর্বোপরি যিনি নিজ কানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ওমর জান্নাতি, যিনি এও শুনেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন ওমর। যখন আমি মিরাজে গিয়েছি তখন জান্নাতে ভ্রমণকালে একটি শানদার মহল দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম এটি কার? আমাকে বলা হলো এটি ওমর ইবনুল খাত্তাবের। তখন আমার মন চেয়েছিল আমি একটু মহলের ভিতরে প্রবেশ করব, কিন্তু তোমার আত্মমর্যাদা বোধের কথা আমার মনে পড়ে গেল, তাই তোমার অনুমতি ছাড়া প্রবেশ করাটা সমীচীন মনে করিনি। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গেও কি আত্মমর্যাদা বোধ দেখাতাম নাকি? এত কিছুর পরেও তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই সকল সাহাবীর অন্যতম যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিকদের তালিকা জানিয়েছিলেন। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুযায়ফা ভাই আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে তালিকা দিয়েছেন সেখানে আমার নামটা নাই তো। দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবী যিনি নিজের ব্যাপারে ভীতিটা কোন পর্যায়ে রাখতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছেন, তাতে কি তার ভয় হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আমার বদ আমলের কারণে হয়তো সেই সৌভাগ্যটি আর ধরে রাখতে পারিনি। এরপর হয়তোবা আমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। এরা ছিলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সর্বক্ষণ নিজের চরিত্রের ব্যাপারে আশঙ্কা বোধ করতেন।